নার্সারি থেকে গাছ আনতে আনতে আমি পাগলই হয়ে যাব। দেখো কি সুন্দর রঙের গোলাপ গাছ নিয়ে এসেছি। এদিকে দেখো এই কাগজ ফুল গাছটা আমার খুব পছন্দের, খুব সুন্দর রঙের এই ফুলগুলো। এখানে একটা ডাবল পেটাল অ্যাডিনিয়ামের প্লান্টও আমি নিয়েছিলাম। এদিকে দেখো এই বোগেনভিলিয়াটা, ওরা বলল এটা নাকি নীল কালারের ফুল হবে। আমি নিয়ে তো নিলাম, পরে ভাবলাম আদৌ নীল রঙের কাগজ ফুল হয় কি? তোমাদের কারো জানা থাকলে একটু জানিও তো। এটা একটা রয়েছে ড্রপ ভ্যারাইটি রেড কালারের করবী ফুল, খুব সুন্দর এই গাছটাও। এখানে আমি আরও কিছু কিছু গাছ নিয়েছি, জেড জেড প্লান্ট, বাটারফ্লাই প্লান্ট, খুব সুন্দর একটা কমলা কালারের থোকা জবা নিয়েছি। এইদিকে এই কাগজ ফুল গাছটা দেখো, এটার রঙ ওরা ঠিক বলতে পারলো না, কিন্তু গাছটার পাতাগুলো এতটাই সুন্দর ছিল যে গাছটা আমি নিয়ে নিলাম। এরপর গাছগুলোকে টবের ভিতরে লাগিয়ে দেব। তাই জন্য নিলাম আমার তৈরি ছাদ বাগানের বিশেষ মাটি। এই মাটি তৈরির ভিডিও আমি পরবর্তী কোনো ভিডিওতে দেব। খুব সাবধানে আস্তে আস্তে গাছের শিকড়গুলো প্লাস্টিক থেকে আলাদা করে নিতে হবে, যাতে শিকড়গুলো ইনট্যাক্ট থাকে। এরপর হালকা হালকা আলতো হাতে উপর দিয়ে মাটিগুলো ছড়িয়ে দিতে হবে। তারপর আলতো হাতে মাটিটা চেপে দিতে হবে। জলটা আমি সমস্ত গাছগুলো লাগিয়ে নেওয়ার পরে দেব। এদিকে দেখো এই গোলাপ গাছটা কি অদ্ভুত, ওরা শুধু রাইস হাস্কের ভিতরেই গাছটা বপন করেছে, তাতেই কত সুন্দর হয়েছে। অবশ্য ছাদ বাগানে হালকা রাখার জন্য পটিং মিক্স হিসাবে এই রাইস হাস্ক ব্যবহার করার উপকারিতা অনেক, কারণ এতে ছাদের উপর টবের ভারটা কমই পড়বে। আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।